ওটা কি ভালো নয়? হ্যাঁ ভালো নয়, এটা ভালো ভালো সত্যিই কি ভালো। শোনা কেমন হয়েছে তোমার স্যান্ডউইচটা? ভাও খেতে আছে। গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ রবিবার, আজকে সকালে হচ্ছে টিফিনে বানাবো একটু স্যান্ডউইচ। দেখো এখানে জোগাড় নিয়ে বসে পড়েছি। এই যে এখানে নিয়েছি শশা কুচি, শশা, পেঁয়াজ, টমেটো, একটু গোলমরিচ নিয়েছি, আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো এখানে স্লাইস করে কেটে নিয়েছি। আর এই হলো এই যে ব্রেডটা, এইগুলো ভালো করে সব মাখি করে নেবো। আর এখানে নেবো সস, টমেটো সস নিয়ে তারপর বাটার দিয়ে ভালো করে একটু ভাজবো। চলো বানিয়ে নিই। যখনই ছুটির সময় বাড়িতে সবাই থাকে তখন সকালের টিফিনে বেশিরভাগ সময় ওদের ইচ্ছা করে লুচি বা পরোটা খাবে। তো আমি চেষ্টা করি লুচি পরোটা থেকে মানে একদম বিরত থাকার জন্য। তাই ওদের মাঝে মধ্যে আমি চেষ্টা করি এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খাওয়ানোর। দেখলাম এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিলেন ওরা কিন্তু বেশ ভালোই খেয়ে নেয়। আর এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খেলে কিন্তু বেশ একটু স্যালাডও খাওয়া হলো, আর সাথে ডিম সিদ্ধ। আশা করি লুচি পরোটার থেকে অনেকটা হেলদি খাবার খাওয়া হয়। আর আজকে স্যান্ডউইচটা একটু বেশি সহজভাবে বানাচ্ছি, কারণ দুপুরে রান্নাবান্না আছে যেহেতু আবার। আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে তিনজন আজ একটু ঘুরতে বেরোবো, সেই জন্য আরও শর্টে টিফিনটা বানালাম। আমি এইভাবেই শর্টে করছি স্যান্ডউইচটা। আজকে তাড়াতাড়ি সবগুলো বানিয়ে নেব, নিয়ে একটু বাটার দিয়ে সেঁকে নেব, নিলেই কিন্তু স্যান্ডউইচ আমার রেডি হয়ে যাবে আজকে। কিন্তু আগে বানিয়ে আমার ছেলেটাকে দেবো, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাকিয়ে আছে মা কীভাবে বানাচ্ছে। আজকে জানি না ও কেমন কতটা ভালো খাবে তার নেই ঠিক, দেখা যাক। ওকে আগে একটা বানিয়ে দিই, তার বাকিটা সবার জন্য করব। চলো দেখি ছেলেটা আমার খেয়ে কি বলে স্যান্ডউইচটা আজকে। শোনা কেমন হয়েছে তোমার স্যান্ডউইচটা? ভাও খেতে আছে। আমার খেলেই ফালতি লাগে। ছেলেটাকে আমার খেতে দিয়ে বাকি স্যান্ডউইচগুলো আমি এখানে রেডি করে নিয়েছিলাম। আর মিস্টার পার্লি ছিল বাজারে, ও কিন্তু বাজার থেকে এসে গেছে। কি এনেছে না আনছে সবটা পরে দেখি, চলুন আগে টিফিনটা আমরা শেষ করে নিই। এখানে আমাদের সবার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার টিফিন করে চলে এসেছে রান্নাঘরে, এখন রান্না করব। আজ যদি রবিবার মাংস হবে, তো মিস্টার বাজার থেকে আজকে এনেছে দেশি মুরগি, সেটাই এখানে ঝোল করবো। দেখো মাংস আমার মাখানো হয়ে গেছে, এই যে পুরো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে। আর আজকে হবে যে মাংস নোটের শাকের তরকারি, কেটে জলে ভেজানো আছে। আগে শাকটা বানাবো তারপরে মাংসটা। দেখো রান্না কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, একদিকে আমাদের মাংস এবং একদিকে আমার বাবুর মাংস, দুদিকে দুটো কড়া বসিয়ে মাংস বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার নোটের শাকটাও রান্না হয়ে গেছে। চলো একটু দেখায়। এই যে নোটের শাক দেখো রান্না হয়ে গেছে। নোটের শাকটা আজকে আমি নর্মালি বড়ি এবং পেঁয়াজ দিয়ে বানিয়েছি, আর একটু শশাও কেটে রেখেছি দুপুরে সবাই মিলে খাবো বলে। তো দেখো রান্নাবান্না কিন্তু হয়েই গেছে। আজ বিশেষ কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো এক সময় নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো আজকে দুপুরের মেনুতে আজকে ভাত, লাল লাল দেশি মুরগির একটা ঝোল, শাক এবং শশা, এই হলো আজকে দুপুরের মেনু। চলুন চটপট সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তাও বিকেলে আবার বেরোবো। এই যে রেস্ট নিতে এসে একদম ঘুমিয়েই পড়েছিলাম। ঘুমটুম থেকে উঠে এই যে রেডি হয়ে নিয়েছি। আর এই কুর্তিটা 1 বছর দুর্গাপুজোর সময় আমি নিয়েছিলাম, ওই দিয়ে কিন্তু আমার বাবুও তৈরি হয়ে গেছে। সত্যি অনেক দিন পর বেরোচ্ছে এইভাবে, অনেক দিন কোথাও যাওয়া হয় না সেভাবে কেনাকাটা করতে। তাই দুজনে একটু বেরোচ্ছি, দুজন বলা ভুল হবে, 3 জন বেরোচ্ছি। তাহলে বেরিয়ে পড়ি, চলো। বেরোতে বেরোতে আমাদের প্রায় সেই সন্ধেই হয়ে গেল। তো বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি যাবো আজকে আমরা একটু শপিং মলে একটু কেনাকাটা করতে। আসলে বাবুর জন্য বিশেষ করে একটু কিনবো, দেখা যাক কী পায় আর কী নেবো। আর যাবো একটু এম বাজার মার্কেটে, ওইখানে না বাচ্চাদের কালেকশানগুলো খুব ভালো থাকে। ওই জন্য বাবাকে বললাম চলো অন্য কোথাও যাওয়ার আগে ওইখানে যাই, ওখানে বাচ্চাদের কালেকশান খুবই ভালো থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে দেখো এম বাজারে আমি চলে এসেছি। চলুন এবার ভিতরে যাই। আজকে তো এখানে এসে তোমাদের বলবো কি বিয়ানে শুধু কাণ্ড, তোকে একাই কেনাকাটা করতে শুরু করে দিয়েছে। কি নেবে এই বলটা? ছড়বে না ছড়বে না, দেখি দেখি দেখি। এগুলো অনেক ভারী বাবা, এই বলগুলো তুমি খেলতে পারবে না, বড়দের। আচ্ছা দেখি ওই বলটা, দেখি ওই বলটা হাতে দাও। আচ্ছা এটা নি, তাহলে এটা নি, এটা নি, এটা নি, এই বলটা নি, এই বলটা নি, ঠিক আছে বাবা, এই বলটা নি, রেখে দাও, ওগুলো রেখে দাও।
দেখ একসাথে অনেক বল দেখতে পাচ্ছি, তার মাথা খারাপ। চল এই বল দেখি দাও, এটা থাক বিহান, এটা থাক। ওটা ভেঙে গেছে, ফাটা, এটা ফাটা বাবা, ওটা ফাটা। অনেক বল আছে বাড়িতে, এগুলো নয়, নিতে হবে না। এটা নিবি কি তুই? এটা নিবি? এটা ভালো নাও না। না এই বল তোমার আছে। দিয়েছে? খুশি তো? কি খুশি রে বাবা। এখানে আসার পর থেকে বিয়ানকে আমি আটকে রাখতেই পারছি না, নিজের শপিংটা নিজেই করে নিচ্ছে। এটা তোমার হবে না, এটা বড়দের। তুমি হাত দিচ্ছ কেন এগুলো? ওটা কি ভালো নয়? হ্যাঁ ভালো নয়, এটা ভালো। রেখে দাও, তোমার নেওয়া হয়ে গেছে, রেখে দাও। এগুলো নেয় না বাবা, এগুলো নেয় না। নিয়েছি তো আমরা, নেওয়া হয়ে গেছে আমাদের। দেখলে তো আমার বিয়ানের কাণ্ড, ওই সব কাণ্ড ঘটাচ্ছিল। যাকে ওখানে মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, চলে এসেছি মোমো স্টলে। একটু মোমো খাবো, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, বেশ খিদে পেয়ে গেছে। এই যে মোমো কিন্তু আমাদের এখানে এসে গেছে। গরম মোমো নয়, একটু দেখো হাত দিয়ে গরম নাকি দেখো, দেখো একটু খেয়ে দেখো, খাও একটু দেখো। মোমো খাওয়ার পরে দেখো এখানে আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। আসলে ইচ্ছাটা ছিল যেখানে মোমো খাচ্ছিলাম ওখানে বসে আমরা একটা করে আইসক্রিম খাবো, কিন্তু ওখানে আইসক্রিমটা পাওয়া যাচ্ছিল না। সেই জন্য একটু এগিয়ে এসে একটা দোকান থেকে মিস্টার পাল আমাদের জন্য 3টা আইসক্রিম নিয়ে এলো। আমরা এখন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। রাস্তার সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। চলুন আইসক্রিমটা খেয়ে এবার আমরা বাড়ি ফিরবো। সত্যিই কি ভালো। এই যে আমরা এখন বাড়ি ফিরছি, দেখো বাড়ির দিকেই রওনা দিচ্ছি, কারণ বেজে গেছে প্রায় এখন রাত 9টা থেকে 9:30 মতন হবে। প্রপার টাইমটা তোমাদের বলতে পারছি না। যাক এখন আমি বাড়ি ফিরে আমার একটা কাজ থাকবে, সেটা হলো আমার ছেলের খাবার বানানোটা। আর আজকে যে কেনাকাটা করলাম সব ব্লগটা, এই সব ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা কিন্তু ওখান থেকে চাইলে প্লিজ দেখে নিতে পারো। আমার পেজের নামে আমি আবারও বলে দিচ্ছি, সম্পাদার দেবাশিস। বাবা রে বাবা, বল তো খাটে উঠে গেল তোমার। হ্যাঁ ওইভাবে ব্যাট ঠোকে, ও ছক্কা, কি শট রে বাবা। বিছানায় তুলে ওইভাবে, এই উইকেটটার প্রাণ পড়েছিল। উইকেট তো ভেঙে গেছে বাবা, তুমি তাহলে আউট হয়ে গেছো মনে হয়। হ্যাঁ এই তো, আসো নেবে, আসো নেবে, আসো না, খোলে না। এ তাহলে তো বেকার হয়ে গেল তোমার। কেন ওটাকে ছিল, কি সমস্যা হচ্ছিল তোমার? খুলে খেলবে। দেখেছো নিশ্চয় শপিং মলে গিয়ে বিয়ান কিন্তু বলগুলো নিয়ে খুব কাঁটাছাড়া করছিল। শুধু বল নিল না, তার সাথে কিন্তু ব্যাট, উইকেট সেট সব ওর কেনা হয়ে গেল। এসেই এখন বাবার সঙ্গে স্টার্ট করে দিয়েছিল খেলা। এখন বাবা খেলছিল বলে ঠাম্মাকে ডাকে, চলো তুমি আমার সাথে খেলবে। এইসব বিয়ানে চলবেই, থামবে না। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শীঘ্রই। আজকের মতন এখানেই টাটা।